একটা সময় ছিল যখন শুধু ওষুধ বা পথ্যে শরীর সারত না। রাইটিং প্যাড টেনে একগুচ্ছ ওষুধের প্রেসক্রিপশন লেখার সঙ্গে সঙ্গে খসখস করে ডাক্তার লিখতেন হাওয়া বদলের পরামর্শ। পশ্চিমের জলে নাকি হজম করার মহৌষধি থাকে, একবার পেটে পড়লেই রোগ পালানোর পথ থাকে না। অগত্যা বাঙালি সময়ে অসময়ে ছুটত হাওয়া বদলে। আর সেই সব হাওয়া বদলের জায়গার মধ্যে অন্যতম ছিল ঘাটশিলা। গিরিডি, গালুডি, মধুপুর, শিমুলতলার মতো একাধিক জায়গায় পড়েছিল সেই বাঙালি অধিপত্যের ছাপ। শুধু ঘুরেই কি আর স্বাদ মেটে? ক্রমে সেখানেই বাড়ি ঘর কেনা শুরু করলেন বাঙালিরা। অনেকেই আবার থেকে গেলেন একেবারে। এইভাবেই ঘাটশিলায় একসময় বাড়ি করে আসেন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং যার নাম দেন গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ এই বাড়ির নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে করা। তার প্রথমা স্ত্রী ছিলেন গৌরী দেবী, যার নাম অনুসারে বাড়ির নাম এমন। বিবাহের 1 বছরের মধ্যে তার স্ত্রী মারা গিয়েছিলেন। এই গৌরীকুঞ্জেই তিনি বছরের একটা দীর্ঘ সময় অতিবাহিত করতেন। মৃত্যু পর্যন্ত টানা 20 বছর এখানে যাওয়া আসা করেছেন এবং থেকেছেন। বিশেষ করে প্রতি বছর পুজোর সময়টা তো তিনি ঘাটশিলাতেই কাটাতেন। শুধু তাই নয়, মৃত্যুর শেষ 1 মাসও তিনি এখানেই ছিলেন। আগে ছিল টালির চালের বাড়ি, পরে 2000 সালে সেই বাড়ি সংস্কার করে পাকা করা হয়। তবে মূল বাড়ির আদলকে সম্পূর্ণভাবে অপরিবর্তিত রাখা হয়েছে। রান্নাঘর, বিশ্রামঘর, শয়নঘর এখন পুরোপুরি হেরিটেজ হয়ে উঠেছে এই বাড়ি। লেখকের ব্যবহৃত পোশাক, হাতে লেখা অসংখ্য চিঠি, পাণ্ডুলিপি, পারিবারিক ফটো, রচনাবলী সার দিয়ে সাজানো রয়েছে। ঘাটশিলার এই পুরো এলাকাটাই যেন একটা পথের পাঁচালী। গৌরীকুঞ্জে ঢোকার মূল রাস্তাটার নাম অপুর পথ। মূল বাড়ির পিছনে একটি মঞ্চের আকারে ঘর, সেখানে স্থানীয় ছেলে মেয়েদের বাংলা পড়ানো এবং শেখানো হয়। এই পাঠশালার নামও অপুর পাঠশালা। এখানে একটি আম গাছ ছিল, যে আম গাছটি বেশ নাম করা ছিল, কারণ এই আম গাছটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নোট বিহারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ার জন্য লাগিয়েছিলেন। সমস্ত লেখকরাই যখন মহানগর কলকাতাতেই থাকতে বেশি পছন্দ করতেন, সেখানে বিভূতিভূষণ ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রমী। সুদূর জঙ্গলমহলের ঘাটশিলাই ছিল তার অধিক পছন্দের জায়গা। আরণ্যক, চাঁদের পাহাড়ের মতো একাধিক উপন্যাস এই ঘাটশিলাতে বসেই তিনি রচনা করেছিলেন। তার কালজয়ী উপন্যাস পথের পাঁচালীর একাধিক উপকরণ তো জঙ্গলমহল থেকেই তিনি গ্রহণ করেছিলেন। এমনকি দুর্গা চরিত্রটিকেও তিনি এখানেই আবিষ্কার করেছিলেন। আজও ঘাটশিলার প্রকৃতি, সুবর্ণরেখার নদীর ধারা, চারপাশের জঙ্গল আর গ্রামের নির্জনতা যেন সেই সাহিত্যিক স্মৃতিকে বয়ে নিয়ে চলেছে। ঘাটশিলায় গেলে আজও মনে হয় এই পথেই হয়তো হেঁটে গিয়েছেন বিভূতিভূষণ। এই গাছপালার মাঝেই জন্ম নিয়েছে তার অমর সাহিত্য। তাই ঘাটশিলা শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি বাংলা সাহিত্যের এক জীবন্ত ইতিহাস।